নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো পপ ঘটি হাতা কাটিং ও সেলাই। এই যে ঘটি হাতাটা দেখতে পাচ্ছ, এই ঘটি হাতা আজ তোমাদের কাটিং ও সেলাই করে দেখাবো। সম্পূর্ণ ধাপে ধাপে সূত্রের সাহায্যে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব, যাতে তোমরা ভিডিওটি দেখলে শিখতে পারো। তার জন্য কিন্তু মন দিয়ে ভিডিওটি দেখো, আর আশা করি ভিডিওটি দেখলে তোমরা নিজেরা বানাতে পারবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নাও। দেখো তাহলে হাতার জন্য কাপড় নিয়ে নিয়েছি। সম্পূর্ণ ব্লাউজ কিন্তু আমার কাটিং করা হয়ে গেছে। এই কাপড়টা দিয়ে শুধুমাত্র হাতা কাটিং করব। ব্লাউজের পিস যদি বড় না থাকে তাহলে কিন্তু তোমরা ঘটি হাতা বানাতে পারবে না। ছোট কাপড় বা কম কাপড়ে কিন্তু হবে না। এরপর দেখো, প্রথমেই 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে হাতার পাড়টা এইভাবে কাটিং করে বাদ দিয়ে নিতে হবে। পাড়ের কাপড়টা বাদ দিয়ে নেওয়ার পর দেখো, এই যে কাপড়টা রয়েছে এই কাপড়টাকে কিন্তু প্রথমে আমাদেরকে 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। দেখো তাহলে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। এরপর হাতার ঝুলের মাপ নিতে হবে। হাতার ঝুলের মাপের থেকে পাড়ের যে মাপটা কাটিং করেছি, পাড়ের মাপটা কিন্তু মাইনাস করতে হবে। মাইনাস করার পর হাতার ঝুলের মাপ নিতে হবে। অনেকের কিন্তু হাতার কাপড়ের সাথে পাড়ের কাপড় মাইনাস করে ঝুলের মাপ নিতে অসুবিধা হয়। আমি যেভাবে দেখাচ্ছি একটু ভালো করে দেখো। পাড়ের কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করে নেবে। নেওয়ার পর দেখো, হাতার কাপড়ের ওপর 1/2 ইঞ্চি উঠিয়ে রেখে পাড়ের কাপড়টা এইভাবে তোমরা পিন দিয়ে আটকে নেবে। আমি কিন্তু খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি, একটু ভালোভাবে তোমরা দেখে নাও। 1/2 ইঞ্চি উঠিয়ে কেন রাখতে হবে? কারণ হাতার কাপড়ের সাথে পাড়ের কাপড় সেলাই করার সময় 1/2 ইঞ্চি কিন্তু সেলাইয়ে চলে যাবে। সেই কারণের জন্য 1/2 ইঞ্চি উঠিয়ে এইভাবে রেখে প্রপার ঝুলের মাপটা তোমরা নিও। খুব সহজে কিন্তু ঝুলের মাপটা তোমরা নিতে পারবে। এটা কিন্তু খুব সহজ। এরপর দেখো, পাড়ের নিচের দিকে 1/2 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে। পাইপিং দাও বা উল্টে সেলাই করো, তার জন্য 1/2 ইঞ্চি রাখবে। রাখার পর আমাদের হাতার লম্বা যা থাকবে প্রপার হাতার লম্বার মাপটা নিতে হবে। এখানে কিন্তু প্লাস করার কোনো দরকার নেই। হাতার ঝুল তোমাদের যা থাকবে তাই তোমরা নিয়ে নেবে। এরপর দাগটা সোজা করে কিন্তু এখানে দিয়ে নেব। এইভাবে তোমরা ঝুলের মাপ নিয়েও খুব সহজে কিন্তু মাপটা চলে আসবে। এরপর এখানে পিনটা খুলে পাড়ের কাপড়টা আলাদা করে সরিয়ে রাখবো। এরপর প্রথমে যেটা করতে হবে, আমাদের ঘটির জন্য যে কুচিটা হবে সেই কুচির কাপড়টা প্রথমে নিয়ে নেব। একেবারে ধার থেকে 5 ইঞ্চি 6 ইঞ্চি তোমাদের যতটা কাপড় বেশি থাকবে ততটা কুচির জন্য কিন্তু নিতে পারো। আমি এখানে নিয়েছি 5 ইঞ্চি। নেওয়ার পর দাগটা সোজা করে দিয়ে নিয়েছি। এখানে আমাদের কুচি হবে, আর এই যে দাগ দিয়েছি এই দাগের পর থেকে কিন্তু হাতার ড্রয়িংটা আমাদের করতে হবে। এরপর দেখো, এই দাগের কাছ থেকে আমি নিচের দিকে নিয়ে নেব 3 ইঞ্চি। 3 ইঞ্চি নেওয়ার পর দাগটা সোজা করে দিয়ে নেব। বুঝতে পেরেছো? এরপর এখানে হাতার চওড়ার মাপ নিতে হবে। তার জন্য দেখো, সাইডে কিন্তু আমাদের কাপড় অনেকটা কম হচ্ছে, সাইডে কাপড় কিন্তু জোড়া দিতে হবে। এখানে আমি 4 ভাঁজে ভাঁজ করে কাপড় নিয়ে নিয়েছি। 4 ভাঁজে ভাঁজ করতে হবে, মানে 4টে টুকরো কিন্তু এখানে বেরোবে। এরপর দেখো, হাতার কাপড়ের ওপর এক্সট্রা কাপড় 1/2 ইঞ্চি উঠিয়ে এইভাবে ধরে কিন্তু পিন দিয়ে আটকে নিতে হবে। কারণ হাতার কাপড়ের সাথে এক্সট্রা কাপড় যখন সেলাই করব 1/2 ইঞ্চি কিন্তু সেলাইয়ে চলে যাবে। তাই এইভাবে 1/2 ইঞ্চি উঠিয়ে নিতে হবে। এরপর দুটো দাগ সোজা করে মিলিয়ে নেব। এরপর আরমোলের কাছে মাপ নিয়ে নিতে হবে। পুটের কাছ থেকে ফিটিংস লাইন পর্যন্ত যা মাপ আসবে সেই মাপ নিতে হবে। এই যে আমরা দাগ দিয়েছি, দাগের পর থেকে কিন্তু হাতার চওড়ার মাপ নিয়ে নেব। এরপর এক্সট্রা যে আমাদের বডি পার্টের সাথে যা মাপ রাখবো 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি, সেই মাপটা সাইডে নিয়ে নিতে হবে। এরপর দেখো, এখানে আমাদের নিচের দিকে কিন্তু চওড়ার মাপটা নিতে হবে। এখানে চওড়ার মাপটা কিন্তু মুহুরির মাপ হিসেবে নিলে হবে না, কারণ পাড়ের কাপড়ে আমাদের মুহুরির মাপটা নিতে হবে। নিচে কিন্তু আমাদের পাড়টা জয়েন্ট হবে। এখানের মাপটা তোমরা কিভাবে নেবে একটু সহজভাবে দেখাচ্ছি, ভালো করে দেখে নাও। এই যে হাতার ড্রয়িংটা করেছি, দেখো হাতার ড্রয়িংটার ওপরে যে দাগটা রয়েছে ওই দাগ থেকে আমাদের ফিটিংস ব্লাউজের হাতাটা এইভাবে সমান করে বসিয়ে হাতার যা চওড়ার মাপ আছে দেখো, এই মাপ বরাবর কিন্তু আমরা দাগটা দিয়ে নেব। এর নিচে আমাদের পাড়ের কাপড়টা জয়েন্ট করার পর কিন্তু প্রপার মুহুরির মাপটা নিতে হবে। এরপর দেখো, দুটো দাগ এইভাবে মিলিয়ে নেব। এরপর দাগের পর থেকে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে সাইডের দাগটাও মিলিয়ে নেব। এরপর হাতার শেপটা এইভাবে হালকা হাতে দিয়ে নেব। কিভাবে ড্রয়িংটা করছি একটু ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো। চলো তাহলে, হাতার ড্রয়িং কিন্তু কমপ্লিট। এই যে ড্রয়িংটা করেছি এই ড্রয়িংয়ে আমাদের যে কুচি হবে কুচিটা কিন্তু প্লেন হবে, বেশি ফোলা ফোলা কিন্তু পপের মতো হবে না। তোমরা যারা প্লেন কুচি চাইছো তাহলে কিন্তু এই ড্রয়িং বরাবর কাটিং করে নিলেই তোমাদের হয়ে যাবে। কিন্তু তোমরা যদি চাও
যে ঘটিটা পপের মতো ফোলা ফোলা হবে, তাহলে যেটা করতে হবে একটু ভালো করে দেখো। এই যে ঝুলের দাগ নিয়েছি, ঝুলের দাগের কাছ থেকে ওপর দিকে আরও 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। তাহলে কি হবে, আমাদের কুচিটা খুব সুন্দর কিন্তু ওপর দিকটা পপের মতো ফোলা ফোলা হবে, আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে। এরপর 2 ইঞ্চি দাগ এইভাবে হাতার শেপের সাথে কিন্তু মিলিয়ে নিতে হবে। এইভাবে একবার তোমরা কাটিং করে বানিয়ে দেখো, খুব সুন্দর কিন্তু ঘটিটা ফোলা ফোলা হবে, দেখতেও কিন্তু ভালো লাগবে। বুঝতে পেরেছো? এরপর যেমনভাবে আমরা হাতার ড্রয়িং করেছি ঠিক ড্রয়িং বরাবর হাতাটা কাটিং করে নেবো। চলো তাহলে কাটিং করে নিই। দেখো তাহলে হাতা কাটিং করে নিয়েছি। এরপর হাতার মিডিলে ছোট করে কাটিং করে নেবো, আর এক্সট্রা যে 5 ইঞ্চি কাপড় নিয়েছিলাম কুচির জন্য, ওই এক্সট্রা 5 ইঞ্চি কাপড়ের ওপর নিচ দুটো সাইডেই কিন্তু ছোট্ট ছোট্ট করে কাটিং করে রাখবো। তাহলে বুঝতে সুবিধা হবে যে কতটা কাপড় কুচি দিতে হবে। বোঝা গেল? এরপর হাতার জয়েন্টটাও কাটিং করে নেবো। কাটিং করে নেওয়ার পর দেখো, দুটো সাইডে এইভাবে টুকরো কাপড়গুলো প্রথমে জয়েন করে নেবো। নেওয়ার পর যেমনভাবে মেন কাপড় কাটিং করেছি তেমনভাবেই কিন্তু আমাদের লাইলিন কাপড় কাটিং করে নিতে হবে। কাটিং করার পর কিভাবে সেলাই করতে হয় চলো তাহলে দেখে নাও। দেখো তাহলে হাতার মধ্যে সাইডে এক্সট্রা কাপড়গুলো আমি জয়েন্ট করে নিয়েছি। জয়েন্টের ওপরে কিন্তু চাপ সেলাই দিয়ে নেবে। এরপর ভেতরে লাইলিন কাপড় কাটিং করে চারি সাইড দেখো সেলাই করে এক্সট্রা কাপড় কাটিং করে আমি রেডি করে নিয়েছি। প্রথমে কিন্তু হাতার কুচিটা দিয়ে নিতে হবে। এখানে যে কুচির জন্য কাট দিয়ে রেখেছিলাম, কাট বরাবর তোমরা দাগ দিয়ে নেবে। এই কাট বরাবর কিন্তু আমাদের কুচিটা দিতে হবে। এইভাবে কিন্তু তোমরা দুটো সাইডে দাগ দিয়ে নেবে, আর মিডিল বরাবরও কিন্তু তোমরা একটা দাগ দিয়ে রাখবে। এরপর এই যে কাটিংটা করেছি, কাটিং থেকে আরও এক্সট্রা 1 ইঞ্চি বাইরের দিকে বেশি করে তোমরা কুচির জন্য কাপড়টা নিয়ে নেবে। এই এক্সট্রা যে 1 ইঞ্চিতে দাগটা দিয়েছি, এই দাগ থেকেই কিন্তু কুচি দেওয়াটা শুরু করব। কুচির প্লেটগুলো দেখো আমি বাইরের দিকে রেখে দিয়ে নিচ্ছি, তোমরা চাইলে ভেতর দিকেও রাখতে পারো। আর কুচির প্লেটগুলো বেশি বড় দেবে না বা বেশি ছোট কিন্তু দেবে না, মিডিয়াম সাইজের দেবে। আর হালকা হাতে কিন্তু কুচিগুলো দেওয়ার চেষ্টা করবে। এক সাইডের দাগ থেকে অপর সাইডের দাগ পর্যন্ত সম্পূর্ণ কুচির মুখ কিন্তু একই দিকে রেখেছি। দেখো তাহলে সম্পূর্ণ কুচি কিন্তু আমি এখানে দিয়ে নিয়েছি, আর কুচির মুখগুলো দেখো একই দিকে রেখেছি। এরপর দেখো নিচের দিকের কুচিগুলোও কিন্তু দিয়ে নেবো। ওপরের দিকে কুচির মুখগুলো আমি যেই সাইডেই রেখেছি, নিচের দিকে কুচির মুখগুলো কিন্তু সেই সাইডে রেখেই আমি সম্পূর্ণ কুচিগুলো দিয়ে নেবো। হালকা হাতে তোমরা মিডিয়াম সাইজের কুচির প্লেটগুলো দিয়ে নেবে, তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে। বেশি বড় দেবে না বা বেশি ছোটও কিন্তু দেবে না, আর হালকা হাতে কিন্তু তোমরা একটু সেলাই করার চেষ্টা করবে, তাহলে খুব সহজেই তোমরা কুচিটা দিতে পারবে। দেখো তাহলে সম্পূর্ণ কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। হাতার ঘটিটা দেখো কত সুন্দর ফোলা ফোলা হয়েছে, দেখতেও কিন্তু সুন্দর লাগে। এইভাবেই কিন্তু তোমরা কুচিটা দিয়ে নেবে। এরপর হাতাটা মিডিল বরাবর এইভাবে ভাঁজ করে ব্লাউজের যে আরমোল রয়েছে, আরমোলের সাথে একবার প্রথমে কিন্তু মেপে তোমরা দেখে নেবে যে হাতাটা ঠিকঠাক এসেছে কিনা। দেখো ঠিক এইভাবে একেবারে কাঁধের কাছ থেকে হাতা ধরে রাউন্ড বরাবর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা মেপে দেখে নেবে, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। এই জায়গায় যদি কাপড় অনেকটা বেশি হয়ে যায় তাহলে কুচি দিয়ে তোমরা কাপড়টা সেট করে নিতে পারবে। আর আমার দেখো এখানে অল্প একটু কাপড় বড় হয়েছে, কোনো অসুবিধা নেই, পরে কাটিং করে নেবো। বেশি বড় হয়ে গেলে দুটো সাইডে কুচি দিয়ে তোমরা হাতাটা সেট করে নেবে। আর যদি হাতার কাপড় ছোট হয়ে যায় তাহলে দুটো সাইডে কুচি খুলে নিয়ে কিন্তু হাতাটাকে সেট করে নিতে হবে। তাই তোমরা আরমোলের দিকটা প্রথমে মেপে দেখে নেবে, তাহলে কিন্তু তোমাদের হাতা সমান আসবে। কম বেশি হলে কিন্তু তোমরা ঠিক করে নিতে পারবে। এরপর দেখো পাড়ের কাপড় নিয়ে নেবো। পাড়ের কাপড় যতটা নিয়েছি ততটাই কিন্তু লাইলিন কাপড় নিয়ে নিতে হবে। এরপর প্রথমে কিন্তু লাইলিন কাপড়টা রাখবো। কিভাবে রাখছি একটু ভালো করে দেখো। প্রথমে লাইলিন কাপড় রাখবো, লাইলিন কাপড়ের ওপর হাতার কাপড় রাখবো, মানে হাতার কাপড়ের উল্টো সাইডে লাইলিন কাপড়টা এইভাবে সমান করে রাখবো, আর হাতার কাপড়ের ওপর দিকে মানে সোজা সাইডের ওপর পাড়ের কাপড়টা রাখতে হবে। কিভাবে রাখছি একটু ভালো করে দেখে নাও। আর পাড়ের কাপড়ের সোজা সাইড কিন্তু নিচের দিকে থাকবে, আর উল্টো সাইড কিন্তু ওপর দিকে থাকবে। প্রথমে পাড়ের কাপড়, তারপর হাতা, তারপর কিন্তু লাইলিন কাপড়। এইভাবে সমান বরাবর রাখার পর প্রথমে সোজা করে সেলাই করে নেব। হালকা হাতে সেলাই করবে, আর কুচির কাপড়গুলো একটু প্লেন করে নেবে, যেন উল্টো দিকে ঘুরে না যায়। দেখো তাহলে সোজা করে সেলাই দিয়ে নিয়েছি। এরপর উল্টো সাইডে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো কত ভালো ফিনিশিং এসেছে। কোনো রকম কিন্তু এখানে সুতো বা সেলাই কিন্তু দেখা যাচ্ছে না। এইভাবে তোমরা সেলাইটা করে নেবে। এরপর পাড়ের ওপর দিয়ে প্রথমে একটা চাপ সেলাই দিয়ে নেব।
এইভাবে চাপ সেলাই দিয়ে নেবে, তাহলে পাড়ের কাপড়টা সুন্দরভাবে সেট হয়ে বসে যাবে। চাপ সেলাই দেওয়ার পর বাকি সাইড যে খোলা রয়েছে, খোলা সাইডগুলো সেলাই করে এক্সট্রা কাপড় কাটিং করে নেব। দেখো খোলা সাইড সেলাই করে এক্সট্রা কাপড় কাটিং করে নিয়েছি। এরপর হাতাটা এভাবে মিডিল বরাবর ভাঁজ করে মুহুরির মাপটা নিয়ে নেব। তোমাদের মুহুরির মাপ যা থাকবে তাই নিয়ে নেবে। এরপর এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। এরপর দাগটা দেখো এইভাবে তেরচা করে মিলিয়ে এক্সট্রা কাপড়টা সমান করে কাটিং করে নেব। এরপর বলি, এখানে যে আমাদের হাতার মধ্যে তালপাট কাটিং করতে হয়, ঘটি হাতার মধ্যে কিন্তু তালপাট না কাটিং করলেও কোনো অসুবিধা হয় না, ফিনিশিং কিন্তু খুব ভালো আসে। তোমরা চাইলে কাটিং করতে পারো, আমি কিন্তু কাটিং করি না, আমি এখানে কাটিং করব না। বুঝতে পেরেছো? এরপর দেখো পাড়ের নিচের দিকে আমি কিন্তু এখানে পাইপিং দিয়ে নেব। এইভাবে সোজা করে পাইপিংটা সেলাই করে পাইপিংটা উল্টো দিকে ঘুরিয়ে আবারও দেখো সাইড বরাবর একটা সেলাই করে নেব। মুহুরিতে কিন্তু পাইপিং দিলে দেখতে ভালো লাগে, তোমরা চাইলে কিন্তু এখানে পাইপিং দিতে পারো। দেখো তাহলে সম্পূর্ণ পাইপিং আমি সেলাই করে নিয়েছি। হাতা কিন্তু আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ঘটিটাও দেখো কত সুন্দর ফোলা ফোলা হয়েছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তোমরা চাইলে কিন্তু এইভাবে ঘটি হাতা বানাতে পারো। এরপর যেমনভাবে একটা হাতা রেডি করেছি, আরও একটা হাতা কিন্তু একই রকমভাবেই রেডি করে নিতে হবে। আর হাতা কিভাবে ব্লাউজের সাথে সেটিং করতে হয় সেটা কিন্তু আগে তোমাদের আমি দেখিয়েছি। একই রকমভাবেই কিন্তু হাতা লাগাতে হয়, আলাদা কিচ্ছু না, তাই আর তোমাদেরকে দেখালাম না। দেখো তাহলে ব্লাউজের সাথে হাতা কিন্তু আমি সেট করে নিয়েছি। দেখো ঘটিটা কত সুন্দর ফোলা ফোলা হয়েছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। একই রকমভাবে কিন্তু তোমরা হাতাটা লাগিয়ে নিও। ঘটি হাতা কাটিং করার জন্য কাপড় কিন্তু একটু বেশি দরকার হয়, একটু বেশি কাপড় না থাকলে আবার ঘটি হাতা কাটিং করা যায় না। চলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। যতটা পেরেছি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে বলবো ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা ভালো থেকো। নমস্কার।